গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দেখছেন এটি আমার ইন্ডিয়ান মাল্টা গাছ। তো এই গাছটিতে অনেক লেবু হয়েছিল, তো সব লেবু হারভেস্ট করে নেওয়ার পর তো এই একটি লেবু আর রয়ে গেছে গাছটির মধ্যে। তো এই লেবুটিকে আমি আর এখন আর রাখবো না, যেহেতু গাছটির মধ্যে অনেক ফুল এসছে। দেখতে পাচ্ছেন গাছটিতে কত ফুল এসছে, এবং ফুলগুলো এখন একটু গুটির আকারেও পরিণত হয়ে গেছে, ফলের আকারে পরিণত হয়ে গেছে। তো এখন যদি এই লেবুটি আমি গাছের মধ্যে রাখি, তাহলে গাছটি সম্পূর্ণ তার ক্ষমতা এই লেবুটির ওপরই সঞ্চয় করবে, নতুন ফলগুলি আর বাড়তে পারবে না। তো সেই জন্য আমাকে আর এই লেবুটি গাছে রাখলে হবে না, তো এইটিকে আমাকে তুলে নিতে হবে গাছ থেকে, যেহেতু নতুন ফল এসছে আমার গাছটিতে। দেখতে পাচ্ছেন, দেখুন গাছকে কিছু মিক্স খাবার আমাকে দিতে হবে, যেহেতু ফলগুলো ধরে গেছে। তো এখন গাছের তো কিছু একটু খাবার লাগবে, তো আমার গাছকে কিছু খাবার দিতে হবে। তো আপনারা তো জানেনই আমি মিক্স খাবার তৈরি করে রেখেছিলাম গাছের জন্য। তো সেই মিক্স খাবারটি দেখুন 1-1.5 মাসের মধ্যে পুরো রেডি হয়ে গেছে। তো আমার চ্যানেলে দেওয়াই ছিল, তো আমি মিক্স খাবার কীভাবে বানিয়েছিলাম, যদি আপনারা না দেখে থাকেন সেটা দেখে নিতে পারেন। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো এইটির সঙ্গে যেহেতু গাছটি এখন ফল ধারণ করেছে, তো সেই জন্যে আমি তো এই মিক্স খাবারটির সঙ্গে আমি সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মতো নেব, আর লাল পটাশ 1 চামচ মতো আমি ইউজ করব। তো যেহেতু সিঙ্গেল সুপার ফসফেটের কাজ হলো গাছের শেকড়কে বৃদ্ধি করা এবং গাছের উচ্চ মাত্রায় ফলন আনা এবং ফলনটিকে পাকানোর, সেইটি সাহায্য করে এই সিঙ্গেল সুপার ফসফেট। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল সুপার ফসফেট। আর এটি লাল পটাশ, যেহেতু গাছটি এখন ফল ধারণ করেছে, এখন এই গাছটিতে পটাশের চাহিদা খুবই দরকারি। তো সেই জন্য আমি এই পটাশটি ইউজ করছি গাছের ক্ষেত্রে। এই লাল পটাশের কাজ হলো, এটি আবার লাল পটাশ। তো লাল পটাশের কাজ হলো শেকড়টিকে মজবুত করা এবং শেকড়ের বৃদ্ধি ঘটানো, যাতে মাটি থেকে নাইট্রোজেনযুক্ত খাবার বেশি ভালোভাবে গাছটি সংগ্রহ করতে পারে, এবং গাছের কাণ্ডটিকে মজবুত করা, গাছটির রোগ প্রতিরোধ ক্ষমতাটিকে বাড়ানো এবং গাছটির ফুল ফল ধারণের ক্ষমতাটিকে বাড়াতে পারে। এই লাল পটাশটি গাছের ফুল ফল ক্ষমতাটিকে বাড়িয়ে তোলে ব্যবহার করলে। তো এইটিকে দেখুন আমি 1 চামচ মাত্রায় এই মিক্স খাবারটির সঙ্গে আমি ব্যবহার করছি। এই গাছটির গোড়াতে মিক্স খাবারটি আমি ইউজ করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি একটি জায়গা নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি একটা গাছের জন্য বানাচ্ছি, তো আর ঠিক 1 চামচ মতো লাল পটাশ দিয়ে দিলাম। আর 1 চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে গাছের গোড়ার থেকে একটু মাটিগুলোকে একটু সরিয়ে দিচ্ছি।
এইভাবে তো এইভাবে ভালো করে গাছটির গোড়াতে একটু খুঁচে নেবেন। পরিপূর্ণতভাবে গাছটিকে ভালো করে জল দিয়ে দেবেন গাছটির গোড়াটি। তো এইভাবে আমি আমার ইন্ডিয়ান মৌসম্বি গাছটিকে জল দিয়ে দিলাম, মিক্স খাবারটিও দেওয়া হয়ে গেল। আমার এই কাগজি লেবু গাছটিতেও আমি সেমভাবে এইভাবে খাবারটি বানিয়ে এই গাছটির গোড়াতেও দিয়ে দিচ্ছি। এক চামচ মতো পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মতো। এটিকে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন এই খাবারটিকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর 1 চামচ লাল পটাশ মিক্স করে নিয়ে আমার গাছে এইভাবে নিয়ে হালকা করে একটু চারদিকটা এবার খুঁচিয়ে দেবেন। যেহেতু এই মিক্স খাবারটি আমি 1-1.5 মাস আগেই বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপর আপনার সর্ষের খোল সব কিছু দিয়ে এটি ডিকম্পোজ করাই আছে আমার। 1-1.5 মাস উপর এটা করা আছে। তো এইভাবে গাছের গোড়াতে আমি ভালো করে দিয়ে দিলাম। এরকম করে ভালো করে খুঁচিয়ে আর দেওয়ার পর পরিপূর্ণতভাবে গাছটিকে জল দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন, দেখুন আমার এই গাছটিতে কত লেবু ধরে রয়েছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।